কেউ যদি বলে সাকিবকে দলে প্রয়োজন নেই তাহলে সে বোকার রাজ্যে বাস করছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রসঙ্গে এমন কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। জাতীয় দলে সাকিব আল হাসানের খেলা নিয়ে ধোঁয়াশা এখনো যায়নি, যদিও সাম্প্রতিক বোর্ড সভা শেষে বিসিবির পরিচালনা পর্ষদ বলছে তারা সাকিবকে আবারও দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা করবেন। মাসখানেক আগে এক পডকাস্টে সাকিব আবারও দেশে এসে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। বিশ্ব ক্রিকেটে বড় নাম সাকিব আল হাসান, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে খ্যাতি আছে তার। তবে জুলাই আন্দোলন আর সাকিবের আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে তাকে আর দেশে ফিরে খেলতে দেওয়া হয়নি। আরও স্পষ্ট করে বললে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদই চাননি সাকিব আর খেলুক বাংলাদেশের জার্সিতে। সেই অনিশ্চয়তা এখনো বিদ্যমান, তবে আশার আলো জ্বলছে সম্প্রতি। আসিফ আকবর ও আমজাদের মতো বোর্ড পরিচালকরা সাকিবকে ফিরিয়ে আনার কথা বলেছেন জোর গলায়। সাকিব ফ্যানরাও উচ্ছ্বসিত। অন্তত জাতীয় দলে সাকিবের খেলা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে, এটাই বা কম কি। এদিকে সাকিবের খুব কাছের কোচ ও জাতীয় দলের কোচিং প্যানেলের অন্যতম সদস্য মোহাম্মদ সালাউদ্দিনের তাই পরিষ্কার কথা, সাকিব ছাড়া চলবে না। যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে বোকার রাজ্যে বাস করছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও কিন্তু ফিট থাকে, সেটাও একটা বড় ব্যাপার। বাট এটা যে কেউ চাবে। এটা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। কদিন আগেই যেহেতু সাকিবের আবার জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠেছে, তাই সাকিবকে নিয়ে আলোচনা সহসা থামার সুযোগ নেই। সাকিব এখনও খেলতে চান লাল সবুজের জার্সিতে। মাসখানেক আগে এক পডকাস্টে নিজের সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। আমি আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিইনি। এই প্রথমবারের মতো আমি এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে গিয়ে ওয়ানডে, টেস্ট এবং টি-20-র একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। মাঠের খেলার সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলেছেন অনেকে, তবে রাজনীতিকে বাইরে রেখে সাকিব ফিরুক চেনা মাঠে টাইগার ফ্যানদের এই প্রত্যাশা কি খুব বেশি কিছু? ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।